প্রধানমন্ত্রী পররাষ্ট্র উপদেষ্টা এম হুমায়ুন কবির সিলেটে সাংবাদিকদের সামনে স্পষ্ট বার্তা দিয়েছেন, শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পরও দুই দেশের মধ্যে সম্পর্কের পথ খোলা রয়েছে। যদি ভারত নিশ্চিত করে যে তিনি সেখান থেকে কোনো সন্ত্রাসী বা অস্থিতিশীলতামূলক পদক্ষেপ নিতে পারবেন না। শুক্রবার বিকেলে সিলেট সার্কিট হাউসে সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি মন্তব্য করেন। ওখানে পালিয়ে যাওয়া সন্ত্রাসী শেখ হাসিনা আছে, তাদের আশ্রয়ে, তো ওখানে যাতে ওখান থেকে সে কোনো কিছু এমন সন্ত্রাসী পদক্ষেপ না নিতে পারে যাতে আমাদের দেশের ভিতরে কোনো ডিস্টেবিলাইজেশন তৈরি করতে পারে। তো এইটা যদি রিস্ট্রেইন করে ভারত রাখে তাহলে তাদের সাথে সম্পর্ক আমাদের কোনো বাধা নাই। আমরা দেখব আমরা কীভাবে এগিয়ে নিতে পারি। তিনি আরও বলেন, গত ১.৫ দশকে বাংলাদেশ ভারত সম্পর্ক আসলে শেখ হাসিনার সঙ্গে ছিল, দেশের জনগণের সঙ্গে নয়। এখন সম্পর্ক গড়তে হবে দুই দেশের জনগণের মধ্যে। গত 15 বছর 16 বছর কী ছিল? ভারতের সম্পর্ক ছিল শেখ হাসিনার সাথে, বাংলাদেশের মানুষের সাথে ছিল না। সো দিস ওয়াজ নট সাস্টেইনেবল সম্পর্ক করতে হইলে ইট হ্যাজ টু বি পিপল টু পিপল। তো এইটাই আমরা করতে চাচ্ছি এবং এইদিকেই আমরা এগিয়ে যেতে চাচ্ছি। একই সঙ্গে তিনি জানান, শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার অগ্রাধিকার পাবে। অপরাধীদের ফিরিয়ে আনার বিষয়ে ভারতের সঙ্গে আলোচনা চলছে। হাদি হত্যাকারীদের বিচার এই সরকার অবশ্যই অগ্রাধিকার দিবে এবং এটা নৃশংস একটা হত্যাকাণ্ড এবং এই বিচার বাংলাদেশের মানুষের দাবি এবং আমরা এটা অবশ্যই পূরণ করব। যে যেখানে আছে পালিয়ে গেলেও আমরা চেষ্টা করব আনার। এছাড়া জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থী পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানকে সমর্থন জানিয়েছে তুরস্ক। তুরস্কের রাষ্ট্রদূত গতকাল প্রধানমন্ত্রীর কার্যালয়ে হুমায়ুন কবিরের সঙ্গে সাক্ষাৎ করে এ তথ্য নিশ্চিত করেছেন। বাংলাদেশ তার ক্যান্ডিডেসি ডিক্লেয়ার করছে ইউনাইটেড নেশনস জেনারেল অ্যাসেম্বলিতে প্রেসিডেন্সির জন্য, প্রেসিডেন্ট হওয়ার জন্য। তো এই ক্যান্ডিডেসির প্রেক্ষাপটেই তুরস্কের রাষ্ট্রদূত গতকালকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তেজগাঁওয়ে আমার সাথে কলম করছিলেন, সাক্ষাৎ করতে আসছিলেন। তো ওখানে তারা আমাদেরকে সমর্থন জানাইছেন, আমাদের ক্যান্ডিডেট মাননীয় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান সাহেবকে। এবং তুরস্ক আমাদের জন্য একদম গুরুত্বপূর্ণ পার্টনার, বাইল্যাটারাল পার্টনার। তো we will strengthen our bilateral relations with Turkey. এই মন্তব্যগুলো বাংলাদেশ ভারত সম্পর্কের নতুন অধ্যায়ের ইঙ্গিত দিচ্ছে। পর্যবেক্ষকরা মনে করছেন, জনগণ কেন্দ্রিক সম্পর্ক এবং সীমান্ত সংক্রান্ত ইস্যু সহ আঞ্চলিক স্থিতিশীলতা নিশ্চিত করতে এ ধরনের বক্তব্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।